নমস্কার বন্ধুরা, পিঙ্কি ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে পটলের নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। বন্ধুরা, এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে, বেশ ক্রিস্পি আর মুচমুচে হয়। তো বন্ধুরা, আজকে পুরভরা পটলের চপ শেয়ার করতে চলেছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটি দেখতে থাকবেন। এখানে দেখুন, আমি পটল নিয়ে নিয়েছি। এখানে 6খানা পটল, আর পটলগুলো বেশ বড় বড়। পটলের এইভাবে আমি দুই সাইডে এভাবে কেটে নিলাম, আর পটলের যে ওপরে আঁশটা থাকে, আঁশটাকে এইভাবে ছুরি দিয়ে ঘষে ঘষে আঁশটাকে তুলে নিয়েছি। আর এবার আমি যেভাবে কেটে নিচ্ছি, দেখো এইভাবে কিন্তু কেটে নিতে হবে। দুই সাইডের এইভাবে খোসাটাকে অল্প করে তুলে নিলাম। এবার পটলটাকে মাছ বরাবর এইভাবে ছুরি দিয়ে ফাঁক করে আমি কেটে নেব। তো ছুরি দিয়ে এইভাবে ফাঁক করে কেটে নিয়েছি। এবার সবগুলো পটল আমি একইভাবে কিন্তু কেটে নিয়ে এইভাবে রেখেছি। এবার তোমাদেরকে যেটা দেখাবো, এইভাবে দেখো আমি চামচ দিয়ে পটলের যে মধ্যেখানে বীজ থাকে আর শাঁস থাকে, সেই শাঁসটাকে কিন্তু তুলে বের করে নিচ্ছি। এবার সবগুলো পটল থেকে এইভাবে শাঁসটাকে তুলে বের করে নেব। আর এই শাঁসগুলো কিন্তু আমার পুর তৈরি করার কাজে লাগবে। এখানে গ্যাসে একটা কড়া বসিয়ে এখানে সামান্য সরষের তেল দিয়ে কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম, কারি পাতা সামান্য পরিমাণ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি একটা দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে এগুলোকে একটু হালকায় ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর পটলের যে বীজটা আর শাঁসটা ছিল, সেই শাঁসটাকে এখন হাত দিয়ে ভেঙে নিয়ে আমি এই কড়ার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে ভালো করে নেড়ে চেড়ে এগুলোকে একটু হালকায় ভেজে নেব। তো দেখো, এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে বেশ হালকা করে আমি ভেজে নিয়েছি। আর এক সাইডে রেখে দিয়ে এখানে আদা রসুন গ্রেট করা 1 চামচ দিয়ে দিলাম অল্প তেল দিয়ে। আর এখানে কাঁচা লঙ্কার কুচি 1 চামচ আর একটা টমেটো কুচি দিয়ে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে এগুলোকেও কষে নিলাম। আর এখানে দিয়ে দেবো কালারের জন্য অল্প করে হলুদের গুঁড়ো। এখানে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণে। আর গরম মশলার গুঁড়ো সামান্য পরিমাণে, জিরের গুঁড়ো 1/2 চামচ দিয়েছি। এবার নেড়ে চেড়ে একসঙ্গে এই পুরের মধ্যে আমি মিশিয়ে নেব। মিশিয়ে একসঙ্গে বেশ ভালো করে কষিয়ে নেব। তো কষে নেওয়ার পর এখানে দেখো একটা সেদ্ধ আলু নিয়েছি, আর বড় সাইজের সেদ্ধ আলু এভাবে কেটে সেদ্ধ করে নিয়েছিলাম। এবার হাত দিয়ে ভেঙে ভেঙে আলুটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একসঙ্গে নেড়ে চেড়ে বেশ সুন্দরভাবে মিশিয়ে নেব। আর এখানে একটা সেদ্ধ ডিম নিয়েছি, ডিমটাকে একবার এইভাবে গ্রেট করে এই পুরের মধ্যে দিয়ে দিচ্ছি। তবে ডিমটা আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। তো আপনাদের নিজেদের ইচ্ছের মতো, আমি এখানে একটা দিয়েছি, আপনারা চাইলেও 2টো দিয়ে দিতে পারেন। আর এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে ধনেপাতার কুচি। আর এখানে স্বাদ মতো অল্প করে চিনি দিয়ে দিলাম, 1 কাপ পাতিলেবুর রস দিয়ে দিলাম। এতে করে পুরটা খেতে কিন্তু দারুণ টেস্টি হবে, আর সুন্দর একটা এই সময় কিন্তু ফ্লেভার উঠেছে। আর কি বলবো, দারুণ কিন্তু লাগে এইভাবে পটলের চপ বানালে। দেখো, পুরটা কিন্তু এইভাবে রেডি করে নিয়েছি। আর এখন একটা বাটির মধ্যে তুলে নিলাম। এবার ব্যাটারটা তৈরি করার জন্য এখানে আমি বেসন নিয়ে নিলাম এই বাটির 1.5 বাটি পরিমাণে। আর দিয়ে দিলাম এখানে হাফ বাটি চালের গুঁড়ি। এখানে 1 চামচ কালো জিরে দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ, জিরের গুঁড়ো 1/2 চামচ, সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো, কালারের জন্য অল্প করে হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। আর দিয়ে দেবো বেকিং, এখানে সোডা নিয়েছি, বেকিং সোডা, বেকিং পাউডার না, সোডা, বেকিং সোডা এখানে অল্প করে দিয়ে দিলাম। আর এখানে স্বাদ মতো অল্প করে চিনি দিয়ে দিলাম। দিয়ে শুকনো উপকরণটাকে প্রথমে এইভাবে আমি গুলে নিয়ে অল্প অল্প জল দিয়ে এইভাবে চিংড়েসের ব্যাটার কিন্তু আমি তৈরি করে নিয়েছি। ব্যাটারটাকে এক সাইডে রেখে দেবো। এবার পটল যে খোলগুলো করেছিলাম এর মধ্যে সামান্য পরিমাণে কিন্তু লবণ দিয়ে দিলাম, অল্প অল্প করে লবণটা দিয়ে দিতে হবে। এইভাবে দিয়ে হাত দিয়ে ঘষে নিলাম। আর এই যে পুরটা রেডি করেছিলাম, সেই পুরটা কিন্তু এখন পটলের এই খোলের মধ্যে বেশ সুন্দর করে চেপে চেপে এইভাবে পুরটাকে ভরে নেব। বেশ সুন্দর করে এইভাবে চেপে চেপে পুরটা ভরে দিলে বেশ সুন্দরভাবে কিন্তু পুরটা ঢুকে যাবে। তো এইভাবে চেপে চেপে প্রত্যেকটা পটলের পুরটা কিন্তু আমি ভরে নেব, একদম সুন্দরভাবে ভরে নিতে হবে। দেখো, এইভাবে সমান করে সুন্দর করে কিন্তু পুরটা আমি রেডি করে নিয়েছি পটলের খোলের মধ্যে। তো একইভাবে সবগুলো পটলের মধ্যে পুরটা ভরে নিয়েছি। এবার গ্যাসে একটা কড়া বসিয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার ব্যাটারে একটা একটা করে পটল এভাবে দিয়ে চামচ দিয়ে ব্যাটারটা এর উপরে দিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো। ঠিক একইভাবে দেখো, আমি দেখিয়ে দিচ্ছি, একইভাবে কিন্তু সবগুলো পটল এইভাবে করে ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এবার গরম তেল চামচ দিয়ে এর পটলের ওপরে দিয়ে দিচ্ছি, এতে করে ওপরের দিকটা বেশ সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আর এইভাবে এক সাইড ভাজা হয়ে গেলে এক সাইড থেকে কিন্তু উল্টে দিতে হবে। বেশ সুন্দরভাবে এইভাবে এক সাইড ভাজা হয়ে গেছে। আর এবার এক সাইড এভাবে উল্টে দিচ্ছি। তো বন্ধুরা, ঠিক একইভাবে পটলগুলো একদম মিডিয়াম ফ্লেমে করে উল্টে পাল্টে বেশ লাল আর ক্রিস্পি এবং মুচমুচে করে আমি কিন্তু ভেজে তুলে নেব। দেখো, এইভাবে ভেজে তুলে নিয়েছি। আর কতটা সুন্দর লাগছে দেখতে। দেখো, একইভাবে বন্ধুরা আমি সবগুলো পটল কিন্তু ভেজে নেব, ঠিক একই পদ্ধতিতে। তো এখানে সবগুলো পটল এবার ভেজে নিচ্ছি।
তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা বাড়িতে একদিন হলেও বানিয়ে খেয়ে দেখতে পারেন, দারুণ লাগে খেতে। আপনারা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন, একটা খেলে কিন্তু আরেকটা খেতে ইচ্ছে লাগবে। আর এই রেসিপিটা যদি আপনারা একদিন বাড়িতে বানান, তাহলে বাড়ির সবাই কিন্তু রিকোয়েস্ট করবে আর একবার বানানোর জন্য। আর এই রেসিপিটা বড় থেকে ছোট সবাই খেতে খুব পছন্দ করে। তো বন্ধুরা একইভাবে আমি পটলের সবগুলো চপ কিন্তু ভেজে তুলে নিচ্ছি। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আর বেল বটনটিকে অন করে রাখবেন। এবার পটলের চপ সুন্দর করে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি, কতটা ভালো লাগছে দেখতে। এবার হাত দিয়ে আপনাদেরকে ঘষে দেখে দিচ্ছি এগুলো কতটা ক্রিস্পি আর কতটা মুচমুচে হয়েছে। খেতে তো বেশ দারুণ লাগে বন্ধুরা, আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন। আওয়াজটা শুনে কিন্তু আপনারা বুঝতে পারছেন এটা কেমন হয়েছে। তো এখানে আমি একটু কাসুন্দি সস নিয়েছি, কাসুন্দি সস দিয়ে আজকে খাচ্ছি। আপনারা চাইলে টমেটো সস দিয়েও খেতে পারেন, দারুণ কিন্তু টেস্টি হয়। রেসিপি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন।